सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা দেবগুরু বৃহস্পতির ভরণী নক্ষত্রে প্রবেশ নিয়ে আলোচনা করব। তো আগামী 3 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতি দেবগুরু পুনরায় ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। 2023-এর 21শে জুন ভরণী নক্ষত্রে প্রবেশ করেছিলেন দেবগুরু বৃহস্পতি। সেখানে দেবগুরু বৃহস্পতি 27শে নভেম্বর অবধি ছিলেন। তারপর তিনি বক্রগতিতে 27শে নভেম্বর ভরণী নক্ষত্র ত্যাগ করে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করেন এবং এই অশ্বিনী নক্ষত্রকে দেবগুরু বৃহস্পতি ত্যাগ করবেন 3 ফেব্রুয়ারি। এই অশ্বিনী নক্ষত্রে আপনাদের মনে থাকবে যে 31 ডিসেম্বর বছরের শেষ দিন, 2023-এর শেষ দিন দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরেছিলেন। এখন 3 ফেব্রুয়ারি 2024 বৃহস্পতি পুনরায় ভরণী নক্ষত্রে প্রবেশ করবেন এবং এই ভরণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি 17 এপ্রিল 2024 অবধি অবস্থান করে থাকবেন। এখানে প্রথমেই একটা কথা বলবো, একটা বিতর্কিত বিষয়। সাধারণত আমি এই বিষয়গুলোকে এড়িয়ে চলি, আলোচনা করি না, কিন্তু এটা এখানে এত প্রাসঙ্গিক এবং একটা তাৎপর্য আছে, প্লাস খুব অ্যাস্ট্রোলজিক্যাল একটা ইম্পর্টেন্স, সেই জন্য এটাকে উল্লেখ করছি যে এই যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে এত বিতর্ক হলো, যে নানান রকম আলোচনা, যে ইলেকশনের জন্য এটাকে এগিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের উপর একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট কাজ করে, ইত্যাদি ইত্যাদি, নানা মুনির নানা মত। কিন্তু এখানে এই বৃহস্পতির সঞ্চারের প্রেক্ষিতে বলি যে বৃহস্পতি দেবগুরু আমাদের স্পিরিচুয়াল মাস্টার, 9th লর্ড কালপুরুষের। তো এই বৃহস্পতি যদি ভরণী নক্ষত্রে প্রবেশ করে যায়, তখন কিন্তু ভরণী নক্ষত্র খুব গভীরভাবে পিতৃলোকের সঙ্গে কানেক্টেড। তো এই যে অ্যানসেস্ট্রাল কানেকশনটা, আপনারা যদি আমার পূর্বের ভিডিওটা দেখেন, ভরণী নক্ষত্রে বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল জুন মাসে, সেটার যে ভিডিওটা, তাহলে দেখবেন সেখানে পিতৃলোক নিয়ে আমি আলোচনা করেছি এবং ওই সময় ওই পিতৃ কানেকশন থাকাকালীন যে আমাদের পিতৃপক্ষ পড়েছিল সেটা নিয়েও আলোচনা করেছি। তো যখনই একটা পিতৃলোকের সঙ্গে কানেক্ট হয়ে গেল, সংযোগ হয়ে গেল, তখন কিন্তু কোনো শুভ কাজ আমরা করি না, এবং বিশেষ করে দেবালয়ে প্রাণ প্রতিষ্ঠা। তো যারা, যে সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা, সমস্ত বেদের সব বিশারদরা যারা দিনক্ষণ স্থির করেছে, তাদের কিন্তু এই যে টাইম ফ্রেমটা যদি এই সময়ের মধ্যে করতে হয়, তাহলে এই বৃহস্পতির ভরণী নক্ষত্রে প্রবেশ করার আগে করতে হবে, না হলে আবার 17 এপ্রিলের পর। তো তখন তো আমরা জানি যে এপ্রিল মে মাসে 2024-এর লোকসভা নির্বাচন মোটামুটি স্থির হয়ে আছে যে ওই সময়টাতে হবে। তো তখন প্রাণ প্রতিষ্ঠা করাটা এইরকম যেভাবে, যে মাপের অনুষ্ঠান হয়েছে, যে স্কেলে ইভেন্ট হয়েছে, সেটা কিন্তু তখন ওইরকম ব্যাক টু ব্যাক একদম প্রাক নির্বাচনের সময় ওটা করা সম্ভব নয়। তো এইটা আমার মনে হয় ওয়ান অফ দ্য স্ট্রং রিজনস, যে কারণে যে ভরণী নক্ষত্রে পুনরায় গোচর হলে কিন্তু তখন দেবগুরুর মতো গ্রহ, যে আমাদের একেবারে 9th লর্ড, তার ভরণী নক্ষত্রে প্রবেশ হলে প্রাণ প্রতিষ্ঠা, দেবালয়ে অত বড়, এত বিশেষ, অযোধ্যায় রাম জন্মভূমিতে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা একেবারেই কিন্তু সম্ভব নয়, সঠিক হতো না। এটা আমার একটা থিঙ্কিংয়ে এসছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই বৃহস্পতির যে সঞ্চার হবে, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে শুক্রের নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার। সুতরাং একটা মৌলিক ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব,
একজন দেবগুরু, একজন দৈত্যগুরু। এবং এই যে কন্ট্রাডিকশনটা, এই যে বিরোধিতাটা, এইটার মধ্যে সবচেয়ে বেনিফিশিয়াল পয়েন্ট হচ্ছে যে এই ভরণী নক্ষত্রের যে দেবতা সেটা হচ্ছে যমরাজ, ধর্মরাজ। এবং এই জন্য ভরণীকে বলাই হয় স্টার অফ কনস্ট্রেন্ট অ্যান্ড রেস্ট্রেন্ট, নিয়ম, সংযম। এবং বৃহস্পতি হচ্ছে এক্সপ্যানশনের গ্রহ, গ্রোথ, প্রসার। তো যে শিক্ষাটা, যে মেসেজটা আমাদের এই ট্রানজিট দিচ্ছে, সেটা এই মেসেজ যে আমরা যে এক্সপ্যানশনটা চাই জীবনে, সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা করে সংযমের সঙ্গে রুলস অ্যান্ড রেগুলেশনকে ফলো করে করতে হবে। ওই চাদ্দার আর প্যারের গল্প। তো এই যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, এই যে কনসেপ্টটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই উইজডমটা, এবং যখনই আমরা ডিজাস্টার, পতন, নানান রকম সংকট, আর্থিক ঋণে জর্জরিত, এইগুলো যখন দেখি, এই সিচুয়েশনগুলো, তার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি কিন্তু এটাই বলছে যে সবসময় ওই ব্যালেন্সটা হারিয়ে গেছে। যে কারণে ভরণী ইজ এ ভেরি ইন্টেন্স প্ল্যানেট এবং প্ল্যানেট অফ ব্যালেন্স। এই স্টার অফ রেস্ট্রেন্ট, তার দুটো দেবতা আছে। প্রাথমিক দেবতা হচ্ছে যমরাজ এবং পূর্ণ দেবতা হচ্ছে দেবী পার্বতী। যে পুরুষার্থ আমরা দেখে থাকি নক্ষত্র থেকে, ভরণী নক্ষত্রের পুরুষার্থ হচ্ছে অর্থ পুরুষার্থ, অর্থাৎ ভ্যালু এডিশন লাইফে। এই যে গ্রোথ, বৃহস্পতির যে গ্রোথ, যে এক্সপ্যানশন, সেটা তো আমার জীবনে ভ্যালু এডিশন করবে। তো এই অর্থ পুরুষার্থটা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে আমরা জানি যে ভরণী নক্ষত্র উগ্র, ইন্টেন্স, সে নরগণ, এবং তার মধ্যে যে গুণ সেটা হচ্ছে রজগুণ। তো ভীষণভাবে ধন সম্পদ, অর্থ, বিত্ত, বৈভব প্রদান করার কিন্তু এটা এই নক্ষত্র। তার সঙ্গে এই নক্ষত্রের মধ্যে বিশেষ ডেপথ আছে, কারণ একদিকে নক্ষত্রের প্রতীক হচ্ছে যোনি, যার সঙ্গে যুক্ত হচ্ছে জন্ম, আর এই নক্ষত্রের দেবতা হচ্ছে যমরাজ, যিনি হচ্ছেন মৃত্যুর প্রতীক। তাহলে জন্ম থেকে মৃত্যু, দুটো পোলার এন্ডস, এই যে পোলারিটি, এই দুটো একেবারে বিপরীতমুখী যে দুটো বিষয়, তার যে ব্যালেন্স। সুতরাং এই ব্যালেন্সটা, এই বার্থ অ্যান্ড ডেথের যে ব্যালেন্সটা, এটাকে মেনটেন করাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে এই জুপিটার আর ভেনাসের যে একটা কন্ট্রাডিকশন, একেবারে অপোজিট পোলস। তো এই টিচিংটা, এবং এই ভরণী নক্ষত্র শনি গ্রহর কিন্তু ডিপ ডেবিলিটি পয়েন্ট। 20 ডিগ্রি মেষ রাশিতে শনির ডেবিলিটি পয়েন্ট, আপ টু 20 ডিগ্রিজ। আর এই ভরণী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট। তো স্যাটার্নের ডিপ ডেবিলিটি পয়েন্ট। আপনাদের যাদের ভরণী নক্ষত্রে কোনো ক্রূর গ্রহ আছে, মঙ্গল, শনি, রাহু, কেতু, রবি, আপনাদের জন্য কিন্তু কিছুটা ডিস্টারবেন্স এমনি এই ভরণী নক্ষত্রের ক্রূর গ্রহের অবস্থান দিয়ে থাকবে। প্লাস এই ট্রানজিটও কিন্তু আপনাদের ওই ইন্টেন্সিটি, ওই ডিফিকাল্টিটাকে একটু অ্যাক্সেলারেট করবে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই বৃহস্পতির যখন সঞ্চার হবে ভরণী নক্ষত্রে, প্রত্যেকটা নক্ষত্রেরই 4টে করে পাদ আছে আমরা জানি। তো ভরণী নক্ষত্রের প্রথম পাদ যেটা,
সেই প্রথম পাদ হচ্ছে সিংহ নবাংশ। যখন প্রথম পাদে প্রবেশ করবে তখন সিংহ নবাংশে আমরা বৃহস্পতিকে সিংহে পাবো। সেটা অত্যন্ত স্ট্রং, গুড, পজিটিভ একটা রেজাল্ট বৃহস্পতি প্রদান করবে। এটা 3 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। এটা জেনারেল আপনাদের নক্ষত্র পাদের এবং নবাংশ অবস্থানের প্রেক্ষিতে আপনাদের বলছি। প্রথম পাদে থাকবে ভরণী নক্ষত্রের সূর্যের নবাংশে লিও সাইনে 3 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় পাদে প্রবেশ করবে, যে দ্বিতীয় পাদে আমরা তাকে বুধের কন্যা রাশিতে অবস্থান তার পাব নবাংশে। এই কন্যা রাশিতে 27 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ বৃহস্পতির অবস্থান থাকবে দ্বিতীয় পাদে। তারপরে তৃতীয় পাদে, ভরণী নক্ষত্রের তৃতীয় পাদে বৃহস্পতি প্রবেশ করবেন 16 মার্চ এবং এখানে তিনি 2 এপ্রিল অবধি অবস্থান করবেন। এই তৃতীয় পাদ শুক্রের ইনফ্লুয়েন্সে থাকছে তুলা রাশি এবং অসম্ভব বলবান, বেনিফিক, অসপিশিয়াস পুষ্কর নবাংশ পাবে শুক্রের এই নবাংশে। এবং এই 16 মার্চ থেকে 2 এপ্রিল বেস্ট পসিবল রেজাল্টস কিন্তু বৃহস্পতি প্রদান করবে, যাদের পাত্রতা তৈরি আছে, যাদের হরোস্কোপ সাপোর্ট করছে। লাস্ট 4th পাদে বৃহস্পতি প্রবেশ করবেন, যেটা মঙ্গলের ক্ষেত্র। বৃশ্চিক নবাংশ পাবে বৃহস্পতি, সেটা 2 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি। তো এই মঙ্গলের ক্ষেত্রে যখন বৃহস্পতি থাকবে তখনও এটা ভীষণ স্ট্রং রেজাল্ট, কিন্তু খুব ওই সংযমের সঙ্গে, ওই যমরাজের যে ডেটির যে ইন্টেন্স একটা এফেক্ট, সেটা কিন্তু ব্যালেন্সটা তখন বিশেষ প্রয়োজন। সূর্যের নবাংশে প্রথম পাদে এক্সেলেন্ট রেজাল্ট দেবে বৃহস্পতি 3 ফেব্রুয়ারি টু 27 ফেব্রুয়ারি। দ্বিতীয় পাদে বুধের নবাংশে কন্যা রাশিতে 27 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ আপনি নানান রকম সাপোর্ট, সহায়তা, কোঅপারেশন এক্সপেক্ট করতে পারেন এবং দেওয়ার জায়গায় থাকবেন। তৃতীয় পাদে শুক্রের নবাংশে তুলা রাশিতে 16 মার্চ থেকে 2 এপ্রিল দি বেস্ট জুপিটার রেজাল্টস হবে পুষ্কর নবাংশে, সব রকম প্রাপ্তির জায়গা। এবং তারপর চতুর্থ পাদে মঙ্গলের নবাংশে বৃশ্চিক রাশিতে বৃহস্পতির অবস্থানে 2 এপ্রিল থেকে 17 এপ্রিল অত্যন্ত বলবান একটা এনার্জি থাকবে, কিন্তু সেটাকে ব্যালেন্সড ওয়েতে, কন্ট্রোলড ওয়েতে, কিন্তু উইথ রেস্ট্রেন, রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে হবে। একটা জায়গা আমাদের বুঝতে হবে যে খুব জেনারেল যদি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে যাই এই রেজাল্ট, এই গোচরের ফল, তাহলে কেতুর নক্ষত্রে যে সমস্ত মানুষের জন্ম, আপনাদের যাদের অশ্বিনী নক্ষত্র, মঘা নক্ষত্র এবং মূলা নক্ষত্র, অশ্বিনী, মঘা আর মূলা নক্ষত্রের মানুষরা বিশেষ শুভ ফল পাবেন এই বৃহস্পতির ভরণী নক্ষত্রে সঞ্চারে। শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ যার ভরণী নক্ষত্র, যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া যাদের নক্ষত্র, আপনারা অ্যাভারেজ মধ্যম রেজাল্ট পাবেন। যাদের সূর্যের নক্ষত্রে জন্ম, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরসারা, আপনারা অতি উত্তম এক্সেলেন্ট রেজাল্টস পাবেন। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, রোহিণী, হস্তা এবং শ্রবণা, আপনারাও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্টস পাবেন। যাদের বুধের নক্ষত্রে জন্ম, অশ্লেষা আমরা জানি গণ্ডন্ত নক্ষত্র,
তো যাদের এই বুধের নক্ষত্রে জন্ম তাদের কিন্তু রেজাল্টস খুব একটা ভালো নয়। অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। যারা মঙ্গলের নক্ষত্রের জাতক, মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম, তারাও কিন্তু খুব একটা ভালো রেজাল্টস আপনারা পাবেন না। আপনাদেরও কিন্তু কিছুটা ডিফিকাল্টি ফেস করতে হবে। যাদের মৃগশিরা নক্ষত্র, বিশেষ করে মৃগশিরা একটা খুব ইন্টেন্স নক্ষত্র, মৃগশিরা, ধনিষ্ঠা, চিত্রা, আপনাদের কিন্তু রেজাল্টস খুব একটা ভালো হবে না। রাহুর নক্ষত্রে যাদের জন্ম, আর্দ্রা, স্বাতী আর শতবিশা, তারা কিন্তু যথেষ্ট ভালো রেজাল্টস পাবেন। বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ আপনার যদি পুনর্বসু নক্ষত্র হয়, সেই ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রের প্রভাবটা কিন্তু আপনার ক্ষেত্রেই বৃহস্পতির সঞ্চার খুব একটা ভালো রেজাল্ট দেবে না। পূর্বভাদ্র নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, বিশাখা নক্ষত্র, এই তিনটে যদি আপনার নক্ষত্র হয় তাহলে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। শনির নক্ষত্রেও যাদের জন্ম, অর্থাৎ আপনাদের রাশি চন্দ্র যদি শনির নক্ষত্রে থাকে, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, আপনারাও কিন্তু ভালো রেজাল্টস পাবেন না। এটা ওভারঅল নক্ষত্র বেসিসে এই জন্য বললাম, কারণ এটা নক্ষত্র সঞ্চার হচ্ছে। এই জন্য নক্ষত্র টু নক্ষত্র, কারণ স্টার টু স্টার এনার্জি রেজোনেন্সটা, অনুরণনটা এক্সট্রিমলি স্ট্রং একটা বন্ডেজ হয়, বন্ডিংটা খুব স্ট্রং হয়। তো আপনাদের অবশ্যই কিছুটা কেয়ারফুল, সাবধান থাকতে হবে। গতবার যখন জুন 2023 বৃহস্পতির সঞ্চার হয়েছিল ভরণী নক্ষত্রে, আমি আপনাদের আমলা, ইন্ডিয়ান গুজবেরি খেতে বলেছিলাম। এটা কিন্তু আবার শুরু করবেন, কারণ এটা ফুল অফ ভিটামিন সি এবং ইমিউনিটি বিশেষভাবে আপনাদের কিন্তু সহায়তা করবে। এই বৃহস্পতি আর শুক্রের মধ্যে যে কন্ট্রাডিকশনটা এবং যমরাজের যে এনার্জিটা, সংযম, নিয়ম, রেস্ট্রেন, আর বৃহস্পতির যে গ্রোথ, বারবারন্তর যে এনার্জি, এর ব্যালেন্সটাই আপনার জীবনকে কিন্তু ডিসাইড করবে ডেজ আহেড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা জিনিস মনে রাখবেন যে বৃহস্পতি আর শুক্র, এই যে দেবগুরু দৈত্যগুরুর মধ্যে যে দ্বন্দ্বতা, আমরা জানি এর মধ্যে, এদের দুজনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই নিয়েই তো সেই বিখ্যাত, আমি বহুবার উল্লেখ করি, আমার খুব প্রিয় অংশ দেবযানী কৎ সংবাদের, পারিবি শিখিবি পারিবি না করিতে প্রয়োগ। তো ভিনাস হচ্ছে অ্যাপ্লিকেশন আর বৃহস্পতি হচ্ছে উইজডম। তো উইজডম যদি অ্যাপ্লাইডই না হলো, আমার মগজে যে গ্রে ম্যাটার আছে সেটা যদি আমার কাজেই না লাগলো, তাহলে তো ইট ইজ ইউজলেস। এবার এই বৃহস্পতি আর শুক্রের মধ্যে যে ক্ল্যাশটা হয়, তার কারণ হচ্ছে বৃহস্পতি সবসময় অতীতের পাস্ট গ্লোরির উপর একটা এমফাসিস দেয়, জোর দেয়, সেটাকে গুরুত্ব দেয়। কিন্তু শুক্র হচ্ছে ভবিষ্যতের চিন্তাটা বেশি, প্ল্যানিংটা, কারণ সে প্রয়োগের গ্রহ। প্রয়োগ করে আমি কি পাবো। আর বৃহস্পতি পাস্ট রেকর্ডস, আমার কি আছে, আমি কি কি অর্জন করেছি, আমার কি সাকসেস, আর রিপোর্ট কার্ড কি বলছে। মানে অ্যাকাউন্টিং আর প্ল্যানিংয়ের মধ্যে যে পার্থক্যটা, অ্যাকাউন্টিংটা করে যদি প্ল্যানিং না করি, অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তা এইটা যে অ্যাকাউন্টিং করে আমি জানবো যে আমার সঠিক
এক্সপেন্ডিচার কি হয়েছে, আমার এক্সপেন্সে, আমার খরচে ঠিক ভুলটা আমি জানবো অ্যাকাউন্টিং করে, এবং সেই ঠিক ভুলটা জানার পর সেটাকে যে আমি কারেকশন করব, সেটা যে আমি সংশোধন করে প্রয়োগ করব, সেটা হচ্ছে আমার আগামী দিনের পরিকল্পনা, সেটাই হচ্ছে শুক্র। তো শুক্রের পরিকল্পনাটা বৃহস্পতির হিসেব নিকেশের উপর 100% নির্ভরশীল, এবং বৃহস্পতির যে অ্যাকাউন্টিং হিসেব নিকেশ তথ্য, সেটাও কিন্তু ফিউচার প্ল্যানিং শুক্রের প্রয়োগের জন্যই গুরুত্বপূর্ণ। তো একে অপরের সঙ্গে যদি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা, তখন এই জন্য বিবাদ আর সংবাদের মধ্যে যে পার্থক্য, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গে আমার যদি বিবাদ হয়, তাহলে আপনার কথা আপনি বলে যাবেন, আমি শুনব না, আমার কথা আমি বলে যাব, আপনি শুনবেন না। কিন্তু আমার আর আপনার মধ্যে যদি সংবাদ হয়, তাহলে আমার কথা আপনি শুনবেন, আপনার কথা আমি শুনব, এবং সেখান থেকেই কিন্তু ফ্রম দ্যাট ডায়ালগ উইল এমার্জ নিউ ক্রিয়েশন। এই জন্য আমরা শাস্ত্রে এত সংবাদ পাই, শিব পার্বতী সংবাদ, নারদ নারায়ণ সংবাদ, সর্বত্র সব সময় সর্বত্র সর্বদা আমরা এটাই পাচ্ছি যে কোনো না কোনো দেবতা, কোনো না কোনো দেবতাকে বা দেবীকে কিছু না কিছু জ্ঞান দিচ্ছেন, এবং সেটা সংবাদের মাধ্যমে। উপনিষদের যে এন্টায়ার সিরিজ পুরোটাই তো সংবাদ। গুরুকে প্রশ্ন করছেন শিষ্য, গুরু তার উত্তর দিচ্ছেন। তো এই যে সংবাদ আর বিবাদের মধ্যে যে পার্থক্যটা, তো বৃহস্পতি আর শুক্র, দেবগুরু দৈত্যগুরু যদি সংবাদে থাকেন, তাহলে আপনি এক্সেলেন্ট রেজাল্টস পাবেন। আর যদি তারা বিবাদে লিপ্ত হয়, তাহলে আপনার টোটাল ফেলিয়ার। এবং এই সংবাদ আর বিবাদটা কিন্তু সেই চেতনা, আলটিমেটলি ঘুরে ফিরে আমরা কিন্তু আমাদের কনসিয়াসনেস লেভেলেই গিয়ে সবসময় স্কোয়ার ওয়ানে আমরা পৌঁছই। সেই যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বাটাই চোর। তো আমার জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, যা কিছু আমার চাই, সব কিছুর জন্য কিন্তু আমার চেতনা স্তরকে কারেকশন করতে হবে। তো এই বৃহস্পতি আর শুক্রের যে ডিফারেন্সটা, এটাকে মাথায় রেখে দুজনের ইম্পর্টেন্সকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের জীবনে যখন আগামী দিনের ফিউচারের ভবিষ্যতের পাটা ফেলব, তখন অতীতের হিস্ট্রির ইতিহাসের শিক্ষাটাকে মাথায় রেখে, পাথ ডিপেন্ডেন্স থিওরি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, দেখবেন সেপারেট ভিডিও আছে, দরকার হলে একটু ভিডিওটা স্ক্রোল করে খুলে দেখে নেবেন। পাথ ডিপেন্ডেন্স থিওরি কিন্তু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে, মডার্ন ম্যানেজমেন্টে, আইআইএমে বিশেষ করে পড়ানো হয়, বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই ভরণী নক্ষত্রের যে দেবতা, আদি দেবতা হচ্ছে যমরাজ, পূর্ণ দেবতা হচ্ছে দেবী পার্বতী। তো দেবী পার্বতীর গুরুত্বটা এইখানে যে সতী আর পার্বতীর মধ্যে যে পার্থক্য, সতীর মধ্যে যে সংশয়, যে ডাউট, তিনি শ্রীরামচন্দ্র সীতাকে ডাউট করেছিলেন, সংশয় ছিল তার মনে, তিনি কিছুতেই দেবাদিদেব মহাদেবের কথা শোনেননি, তার মধ্যে সেই ভক্তি, সেই আস্থা ছিল না। তিনি নিজের টেস্ট করতে, পরীক্ষা করতে ছদ্মবেশে চলে গেছিলেন রামচন্দ্রের সামনে, সীতার ছদ্মবেশে, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র ওনাকে চিনতে পেরে ওনাকে প্রণাম করেছিলেন। আর পার্বতীর যে ক্যারেক্টার, যে চরিত্র, সেখানে পূর্ণ ভক্তি, 1000 বছরের সাধনা, তপস্যা শিবকে পাওয়ার জন্য। তো এই সতী থেকে পার্বতীর যে ট্রান্সফরমেশন, যে রূপান্তর, যে ম্যাচুরিটিটা, যখন আমরা বার্থ অ্যান্ড ডেথ দুটো
যে আলোচনা করলাম কিছুক্ষণ আগে, যে ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে জন্মের সঙ্গে সংযুক্ত যোনি, দ্য ফিমেল ভালভা, আর তার দেবতা হচ্ছে যমরাজ, যিনি মৃত্যুর দেবতা। তাহলে এই জন্ম থেকে মৃত্যুর যে যাত্রাটা, এই যাত্রাতে যদি আমরা নর থেকে নারায়ণের যাত্রায় দুপা না অগ্রসর হই, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা। দ্য পারপাস অফ হিউম্যান লাইফকে কিন্তু এই ভরণী নক্ষত্র ইন্ডিকেট করে। আর ইট ইজ দ্য সেকেন্ড স্টার। জন্মের পর মেষ যেহেতু লগ্ন, কালপুরুষের লগ্ন, তাহলে কালপুরুষের লগ্ন ধরলে আমরা এটা বলতে পারি থিওরিটিক্যালি যে সোল, আত্মা শরীর ধারণ করছে, এম্বডিমেন্ট হচ্ছে এই মেষের 30 ডিগ্রিতে। তাহলে এই সতী থেকে পার্বতীর যে পরিবর্তন, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যে পরিবর্তন, সংশয়, ডাউট, বিজ্ঞান মনস্কতা, সাইন্টিফিক মাইন্ডেড, সব কিছুর প্রমাণ প্রুফ চাই, সেখান থেকে যে ডিভোশন, আস্থা, যাহা আস্থা ওহা রাস্তা। তো পার্বতীর সঙ্গে শিব পার্বতীর সম্পর্ক আর দেবাদিদেব মহাদেব আর সতীর সম্পর্কের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এই সতী থেকে পার্বতীর যে ট্রান্সফরমেশন, যে ম্যাচুরিটি, বৃহস্পতি আর শুক্র অ্যাকাউন্টিং আর প্ল্যানিং দুটো কনসেপ্টকে নিয়ে চলার যে ম্যাচুরিটি, যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাই কিন্তু আমাদের ভরণী নক্ষত্রে বৃহস্পতির অবস্থান দিতে পারে। এই জন্য এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ট্রানজিট। পিতৃদের সঙ্গে, পিতৃলোকের সঙ্গে কানেক্টেড অ্যানসেস্ট্রাল ব্লেসিংস আমরা পেতে পারি। অবশ্যই অ্যানসেস্ট্রাল ডোমেনকে ইনভোক করবেন, পূর্বপুরুষদের জন্য সাধনা করবেন, পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করবেন যাতে তাদের উত্তরণ হয়, তাদের অ্যাসেনশন হয়। এই সময়ের মধ্যে, এই 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, এই টাইমটাতে পূর্বপুরুষদের জন্য প্রার্থনা করবেন, তাতে পূর্বপুরুষদের যে ব্লেসিং, যে আশীর্বাদ, যে সহায়তা, সেটা আপনারা লাভ করবেন। জন্মছকে পিতৃদোষ যেটা আছে সেটা কিন্তু নির্মূল হবে বা লাঘব হবে। তো অতি অবশ্যই এগুলোকে ফলো করুন। এবং নক্ষত্র ওয়াইজ আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোন নক্ষত্রের জন্য এই সঞ্চার শুভ আর কোন নক্ষত্রের জন্য এই সঞ্চার খুব একটা শুভ নয়। আমি চেষ্টা করব, আমি কথা দিচ্ছি না, লগ্ন রাশি অনুযায়ীও মেষ থেকে মীন একটা আপনাদের ভিডিও 1-2 দিনের মধ্যে উপহার দেওয়ার আমি প্রয়াস করব। কিন্তু আপাতত আজকের এই ভিডিওতে যা আপনাদের তথ্য দিলাম সেগুলোকে ফলো করে সেটাকে আপনারা যদি অনুসরণ করেন, অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এবং মনে রাখবেন, টেক হোম পয়েন্ট হচ্ছে রেস্ট্রেন। রুলস অ্যান্ড রেগুলেশন নিজের প্রসারকে লাগাম ছাড়া বাড়াবাড়ি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সর্বং অত্যন্তং গর্হিতং অতি দানে বলিবদ্ধ অতি মানে চ কৌরব অতি দর্পে হতালঙ্কা সর্বম অত্যন্তং গর্হিতং। অতিরিক্ত অতিবার বেরো না, দ্যাট ইজ দ্য মেসেজ। সেইটাকে মাথায় রেখে আমাদের চলতে হবে। বৃহস্পতির নিউ সাইকেল শুরু হচ্ছে, মেষ থেকে বৃহস্পতির এই নতুন সাইকেল। এই বৃহস্পতি আমাদের অনেক কিছু প্রদান করতে পারে, কিন্তু সেটা আমাদের উইথ রেস্ট্রেন, উইথ কন্ট্রোল। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, নট টু বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চু।
সেইটাকে মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।